আমি একদম গ্রাম থেকে উঠে আসা একটা লোক, হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলাম। সেটা এই দেশে ডিভোশন দেওয়ার জন্য আমি সারা জীবন আমার বার্ন রোগীদের জন্য কাজ করছি। তো তোমরা ডাক্তারি পাশ করে মানুষের সেবা করবে, দেখবা মানুষ তোমাদেরকে কোথায় নিয়ে যায়। আমার জীবনে আমি তার অনেক প্রমাণ পেয়েছি। আর শেষ কথা হচ্ছে, মা বাবার প্রতি সম্মান রাখবা, মা বাবাকে রেসপেক্ট করবা। যে কোনো সন্তান মা বাবাকে রেসপেক্ট করলে আমার মতো এই জায়গায় আসতে পারবে। একজন চিকিৎসক, এই ছাত্র ছিলাম, ছাত্র থেকে আপনি এই জায়গায় আসছি। আমি স্যার দেখতে আসছি তোমাদের পড়াশোনার জায়গাটা কিরকম, তোমরা যেখানে বসো ক্লাস করো সেটা ঠিক আছে কিনা, ঠিক মতো যদি, কারণ তোমাদের যদি ঠিক মতো না রাখা যায় তাহলে ভবিষ্যৎকে আমরা ঠিক মতো করতে পারবো না। তো যাই হোক, আমি এই জন্যই গ্যালারিগুলো দেখতে আসছি। আমি তাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবো না। ভালো করে পড়াশোনা করো। একটা জিনিস মনে রেখে, বা ডাক্তাররা কিন্তু উপরওয়ালার একটা আশীর্বাদ নিয়ে জন্ম নেয়। এই অ্যাপ্রন পড়ার অধিকার কারণে এক ডাক্তার ছাড়া। তো সুতরাং ডাক্তাররা এই অ্যাপ্রনের মর্যাদা তোমরা রাখবা। তোমরা এমন কাজ করবা যে মানুষের ভালোবাসা পাওয়া। আমার জীবনে আমি অনেক কিছু দেখছি, আমার জীবনে আমি অনেক, সুতরাং আমি আশা করি যে তোমরা এই আদর্শটাকে ফলো করে মানুষের সেবা করবা, যতটুকু পারো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা। ডাক্তার হয়ে দেখবা এই দেশের লোক, এদেশের সাধারণ মানুষ কিন্তু ডাক্তার থেকে সাংঘাতিক সম্মান করে, ওদের কোনো বলার থাকে না। তোমরা যদি একটু ভালো ব্যবহার করো ওরা খুশি হয়ে যাবে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুখে থাকো, এইটুকু বলি। ক্লাসে আমরা না হোস্টেল আমি করে দিব, আমি এটা খুব ইম্পর্টেন্ট। থাকার জায়গা ছেলে মেয়েরা যেখানে থাকবে করতেই হবে। আমি চিটাগাং মেডিকেল কলেজের ছাত্র, আমি গত পরশুদিন চিটাগাঙে ছিলাম। আমি আমার সময় যে হোস্টেলের যে রুমে ছিলাম এখনো সেই অবস্থায় আছে। তো সুতরাং এইটা ঠিক করতে হবে। এটা ঠিক না করলে এটা বিরাট অপরাধ মনে হবে আমার কাছে। এটা আমি করে দিব। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।